তোমরা দেখতে পাচ্ছ এইখানে বাসের স্ট্রাকচার গুলোকে তৈরি করছো, বাটাম গুলো স্টক করে রুমের ভিতরে। তোমরা আছো বিন্দাস, আমি হচ্ছে দা বিন্দাস ব্লগার। আজকে ভিডিওটা কিনে হচ্ছে থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে আমরা চলে এসেছি কমলার মাঠ, যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে তার একদম ঠিক সামনে এবছরে কি থিম হয়েছে সেটা তোমাকে জানিয়ে দেবো, কতদূর কাজ হয়েছে সেটাও তোমাকে জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যানারটা, আর এটা স্থাপিত হয়েছে 2000 সালে, আর এবছর হচ্ছে 25তম বর্ষ। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে থিমটা তো তোমাদেরকে বলে দিলাম, এখানে থিমটা হচ্ছে থার্মোকল দিয়ে তৈরি হবে মণ্ডপটা। মাঠের কমলার মাঠের কাছে আমরা চলে এসেছি। তো এবছরে এখানে বিশেষ চমক রয়েছে, থার্মোকল দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমরা আস্তে আস্তে ভিতর দিয়ে প্রবেশ করছি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি। মাঠের গেটটা রয়েছে, তার থেকে ভিতরে প্রবেশ করতে দেখতে পাওয়া যাচ্ছে দাদারা এখন এখানে বাটামগুলো কেটে সাইজ করে মণ্ডপের জন্য ফ্রেম তৈরি করে রাখছে। আর এখানে বাটামের ফ্রেমগুলো তৈরি করে রাখছে। তো আমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এইখানে বাসের স্ট্রাকচার গুলোকে তৈরি করে রাখা হয়েছে, বাটামের স্ট্রাকচার গুলো। তো এখানে বহু স্ট্রাকচার রাখা রয়েছে, আর ওই সাইডে এখনো বাঁশ রাখা রয়েছে দেখতে পাচ্ছ, আর ওই সাইডেও কিছু বাটাম রাখা রয়েছে। আর এখন দাদারা পুরো জোর কদমে কাজ চালু করে দিয়েছে, আর কিছুদিন পরে দুর্গাপুজো চলে আসছে তার জন্য। আর ভিতরেও কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইরে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, তারপর আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করবো। এখানেও বাটাম রাখা রয়েছে, কিছু পরিমাণে বাটাম এখানেও রাখা রয়েছে। আর ভিতরে কাজ চলছে জোর কদমে দেখতে পাচ্ছ। তোমাদের জুমের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ভিতরেও জোর কদমে কাজ চলছে। আর বাইরের দিকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বাইরের দিকেও কাজ চলছে জোর কদমে। ওটার মধ্যে প্রবেশ পথের মতন করা রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে যে বাঁশ গাঁথা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা বাঁশের মতন গাঁথা রয়েছে। এই দিকটা মনে হচ্ছে পুরুষদের, আর এই সাইডটা মনে হচ্ছে মহিলাদের প্রবেশ করার পথ। আর বাহির পথটা ওই সাইড দিয়ে করা হয়েছে, একটা বাহির পথ ওই সাইডে করা রয়েছে, আর একটা ওই সাইড দিয়ে করা রয়েছে। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি ডেকোরেশনের মালিকের কাছে। তো কাকু, তোমার নামটা কি? তপন কুমার সিট, শ্রী চৈতন্য ডেকোরেটার্স। তো এবছরের বাজেট কত রাখা হয়েছে? ভাই 10-এর। কত? 10 লাখ। 10 লাখ। আর এবছরের থিমটা কি হচ্ছে এখানে? এখানকার থিম হলো মহাভারতের যে স্বপ্ন ধর্ম, যে পঞ্চ পাণ্ডব যারা ধর্মবীর যুধিষ্ঠিরের 5 ভাইকে অনুকরণ করে 5টি প্রদীপের শিখা, এবং পিতামহ ভীষ্ম যে শঙ্খধ্বনি করে ধর্ম স্থাপনের জন্য যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের অন্তিম লগ্নে ধর্ম এই 5টি প্রদীপ প্রজ্বলিত করে ধর্মকে আহ্বান করেছিলেন। তাই আমাদের থিম হলো, এবারের কমলার মাঠের থিম হলো ধর্ম। আর বাইরেটা কি রকম কি দিয়ে কাজ করা হবে? বাইরেটা কাজ আমাদের এই ধর্মের যে প্যান্ডেলটি হচ্ছে তার ডেকোরেশনের ভেতরে থাকছে স্পঞ্জ থার্মোকল এই ডিজাইন, এবং বাইরে থাকছে আমাদের বড়বাজার থেকে নিয়ে আসা নানান ফল, সুতো, চামচ, এই দিয়ে আমাদের থিম এবছরের। তোমাকে বলেছিলাম বাহির পথটা রয়েছে ঠিক এই সাইড থেকে, আর প্রবেশ করবেন আপনারা এই সাইড থেকে। এই সাইডে একটা বাহির পথ রয়েছে, আর এই সাইডে আরেকটা বাহির পথ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে মণ্ডপটার ওপর দিকে বাসের স্ট্রাকচার গুলো এবং বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপর দিকে। দেখতে পাচ্ছেন এখানে মায়ের মূর্তিটা রাখা রয়েছে, তার এই সাইডে একদম এই সাইডে রাখা রয়েছে কার্তিক ঠাকুরের মূর্তিটা, আর এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের মূর্তি। আর এইখানে হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তিটা, আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি, আর এটা হচ্ছে মায়ের মূর্তিটা। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখতে পাচ্ছে উপরটার মধ্যে বাটামের কাজগুলো শুরু হয়ে গেছে এবং বাসের কাজও চলছে উপরটায়। আর সামনে দাদারা এখন দেখতে পাচ্ছ, সামনে দাদারা এখন কাজ করছে। এখানে বাটাম দিয়ে ফ্রেম গুলো তৈরি করে রাখছে, আর এই সাইডেও দাদারা বাটাম গুলোকে সাইজ করে কাটিয়ে নিচ্ছে।
দেখতে পাচ্ছ এই চারিপাশের মধ্যে বাটামের ফ্রেম তৈরি করে রাখা রয়েছে, এই সাইডেও বাটাম রাখা রয়েছে কিছু পরিমাণে। আর এখানে দাদারা কাজ করছে দেখালামই, আর এই সাইডেও বাটাম রাখা রয়েছে, আর এখানে স্ট্রাকচারটা তৈরি করেছে, আর ওই সাইডে আরেকটা স্ট্রাকচার তৈরি করছে, আর এই সাইডেও বাটামের স্ট্রাকচার গুলো তৈরি করেছে। আর দাদারা যেরকম স্ট্রাকচার তৈরি করছে সেরকম একটা স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডেও একটা রাখা রয়েছে। সেটা মালিকের সঙ্গে কথা বললাম তো তোমরা দেখতেই পেলে। আর এই ভিতরটা যেরকম বলে দিল কাকু, ভিতরটার মধ্যে থাকছে শোলা এবং স্পঞ্জের ইত্যাদি দিয়ে পরে ভিতরটা সাজানো হবে, আর বাইরেটা চামচ দিয়ে পরে বড় বাজার থেকে জিনিসপত্র সংগ্রহ করে বাহিরটা পুরো সাজানো হবে। আর ভিতরে দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা এখানে রাখা রয়েছে, আর এই সাইডেও বাটামের ফ্রেম গুলো তৈরি করে রাখা রয়েছে। আর সামনেটা একটু যে দেখাই তোমাদেরকে, সামনেটার মধ্যেও কিছু খড় রাখা রয়েছে এখনো। মায়ের মূর্তির সব তৈরি করা হয়ে গেছে, আর এই সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডলটা তৈরি করা হয়নি, সেটা তৈরি করা হবে এবং খড় এখানে রাখা রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বাটামের স্ট্রাকচার গুলো তৈরি করে রাখা রয়েছে, আর ওই সাইডেও কিছু খড় রাখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাটাম গুলোকে রাখা রয়েছে, সাইজ করে কেটে পর তৈরি করে রাখা রয়েছে বাটাম গুলো এখানে। আর দাদারা স্ট্রাকচার গুলো বাসে তৈরি করছে, দেখতে পাচ্ছ বাটাম এবং বাঁশ দিয়ে স্ট্রাকচার গুলো তৈরি করছে। আর এখানে বড় মাপের বাটাম গুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ আমাদের ভিডিওটা এতটুকু। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি যদি নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে, এখনকার মতন টাটা।